বিশ্বের এমন কত জায়গা আছে যা মানুষের কাছে অজানা, আর সেই সব জায়গায় লুকিয়ে আছে অজানা অদেখা কত সব রহস্য। সেই রহস্যের সন্ধান পেতে বিজ্ঞানীরা যুগের পর যুগ গবেষণা চালিয়ে যান। তেমনি অ্যান্টার্কটিকায় যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, সেখানেই রয়েছে আস্ত একটি জলপ্রপাত, যার জলের রং আবার রক্তের মতো লাল। এই জলপ্রপাতের নাম ব্লাড ফলস। ব্লাড ফলস পূর্ব অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অবস্থিত। অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে বরফের প্রলেপ ভেদ করে দিনের পর দিন বয়ে চলেছে রক্তলাল এক ঝর্ণাধারা। টেলর হিমবাহ থেকে বনি হ্রদ পর্যন্ত বিস্তৃত এই জলপ্রপাত। 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর দুর্গম এই অঞ্চলে প্রথম পৌঁছেছিলেন। তার নামে হিমবাহের নাম। তিনিই প্রথম দেখেছিলেন আশ্চর্য এই জলপ্রপাতটি। এক শতাব্দী আগেও মানুষ বিস্মিত ও স্তব্ধ হয়ে গিয়েছিলেন এই অপরূপ দৃশ্য দেখে। চারিদিকে বরফে ঢাকা, তারই মাঝে হঠাৎ বয়ে চলেছে লাল রক্তের মতো জলপ্রপাত। সব কিছুর পেছনে কোনো না কোনো বিজ্ঞান আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। সেই মতোই রক্তবর্ণের ঝর্ণাধারার পেছনে কারণ খুঁজতে বেরিয়ে পড়েন তারা। গবেষণা চলতে থাকে বহু বছর ধরে। ইউনিভার্সিটি অফ আলাস্কা এবং কলোরাডো কলেজের একদল গবেষক ব্লাড ফলসের অস্তিত্ব নিয়ে অনুসন্ধান শুরু করেন। বিজ্ঞানীদের দাবি, এই জলপ্রপাতটির মূল উৎস একটি নোনা জলের হ্রদ, যেটা 50 লক্ষ বছর ধরে টেলর হিমবাহের নিচে চাপা পড়ে রয়েছে। এটি অনুসন্ধানে রেডিও ইকো সাউন্ডিং প্রযুক্তির সাহায্য নেন তারা। এই প্রযুক্তির সাহায্যে হিমবাহের নিচে বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো হয়। সেখান থেকে যে সিগন্যাল পাওয়া গিয়েছে তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেন হিমবাহের নিচে তরল অবস্থায় থাকা এই বিশাল হ্রদের অস্তিত্ব। টেলর হিমবাহের 400 মিটার নিচে অবস্থিত এই জলধারার আয়তন এখনও অজানা। প্রশ্ন উঠছে, হিমবাহের নিচে কিভাবে হ্রদের জল তরল অবস্থায় রয়েছে? হিমবাহ বিজ্ঞানী এরিন পেতিতের মতে, জমে যাওয়ার আগে জল তাপ ছাড়ে, সেই তাপ নোনা জলকে জমতে দেয় না, ফলে ওই তাপমাত্রাতেও জল তরল অবস্থাতেই থেকে যাচ্ছে। জলের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে এর স্বাদ রক্তের মতোই নোনতা। এতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো, বিভিন্ন খনিজ লবণ এবং সালফেট ও ফেরাস আয়ন। আরও আশ্চর্যের বিষয়, জলের মধ্যে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। খনিজ লবণের আধিক্যের জন্যই প্রবল ঠান্ডাতেও জল জমে বরফে পরিণত হয় না। আর হিমবাহের বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে ফেরাস আয়ন পরিণত হয় ফেরিক অক্সাইডে। ফেরিক অক্সাইডের জন্যই জলের রং আশ্চর্যজনক লাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলের নমুনার মধ্যে লবণ ছাড়াও প্রচুর বিরল প্রজাতির ব্যাকটেরিয়া ও অণুজীব পাওয়া গেছে। এই জায়গাটি বিরল সাবগ্লাসিয়াস ইকোসিস্টেমের ব্যাকটেরিয়ার আবাসস্থল। এই ব্যাকটেরিয়া এমন জায়গায় বেঁচে থাকে যেখানে অক্সিজেন নেই। রক্তবর্ণের জলপ্রপাতে লোহার পাশাপাশি সিলিকন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ও সোডিয়ামের কণা রয়েছে। ব্রিটিশ অভিযাত্রী টমাস এবং তার সহকর্মীরা এই লাল রংটিকে শৈবাল হিসেবে বিবেচনা করেছিলেন। তবে বরফের স্তরের নিচে অক্সিজেনের অনুপস্থিতিতে প্রাণের অস্তিত্ব আশ্চর্য করেছে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি। টেনেসি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ জিল মিকুকিয়ের মতে, আরও ভালোভাবে পর্যবেক্ষণ করলে এই নমুনা থেকে তুষার যুগের বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রাকৃতিক পরিবেশের বড় কোনো ক্ষতি না করেই বিরল এই বাস্তুতন্ত্রের বিশ্লেষণ সম্ভব। তবে এমন রক্তের মতো লাল জলধারা বয়ে যাওয়া বিশ্বের কাছে আশ্চর্যই বটে।